আজকে আমরা নতুন একটা রেসিপি শিখব। নতুন না, রেসিপিটা পুরনোই, কিন্তু শিখবো আমরা। অনেকেই বলে যে চিড়ের পোলাওতে চিড়েগুলো কেমন নেতিয়ে যায়, মাখা মাখা হয়ে যায়, কিন্তু আজকে আমরা দেখব যে আমাদের যে রান্না করছি চিড়ের পোলাও, সেটা কোনো রকমই মাখা মাখা হবে না, একদম ঝুরঝুরে চিড়ের পোলাও হবে। তবে সেই ক্ষেত্রে আমাদের ইউজ করা কোন চিড়ে উচিত সেটা আমরা আজকে দেখব। গোবিন্দভোগের যে মোটা চিড়েটা হয় না, সেটা ইউজ করা সবথেকে বেস্ট। তো দেখবো আমরা একে একে ফোড়ন দিয়ে, সবজি দিয়ে, নুন, হলুদ, লঙ্কা, জিরে মশলা দিয়ে তাড়াতাড়ি করে টমেটো দিয়ে একটু কষিয়ে নেব। একটু পরেই টমেটোটা দেবো। তারপরে কষিয়ে নেওয়ার পরে এই দেখুন চিড়েটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কত সুন্দর সেদ্ধও আছে। মানে ভিজিয়ে 15 মিনিট মতো রেখে দিলে এত সুন্দর শোক হয়ে যায়, মানে যতটা পরিমাণ জল দরকার ততটা পরিমাণই জল দিয়ে রেখে দেবেন, দেখবেন খুব সুন্দর শোক হয়ে ওটা ভিজে যায়। তারপরে এবার আমরা সবজিটা সিদ্ধ হয়ে গেছে দেখব, দিয়ে দেবো। দেওয়ার পরে দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হয়ে যাবে, যত সবজির কালারগুলো থাকে না সব চিড়ের মধ্যে চলে আসে। দেখুন কত সুন্দর, আমার এই প্রসেসটা খুব সুন্দর লাগে। মোটামুটি আমাদের রান্না হয়েই গেছে, দেখুন কত ঝরঝরে। এবার সবার ফার্স্টে যে আলুগুলো কুচিয়ে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সবার প্রথমেই বাবার জন্য সার্ভ করে দিচ্ছি। আপনারা চাইলে এর ওপর অনেক রকম ঝুরি ভাজা টাইপের অনেক কিছু হয়, চানাচুর, আমি সেগুলো কিছু দিইনি কারণ আমাদের বাড়িতে পছন্দ করে না। আমি একটুখানি শসা আর টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম। সবার ফার্স্টে বাবাকে সার্ভ করে দিই, তারপরে মাকে সার্ভ করি। এবার দেখুন আমার মা একটু টেস্ট করে বলবে। তার উপর থেকে একটা ছোট্ট ডিমের অমলেট করে দিয়েছিলাম, কারণ আমি ডিমটা দিতে ভুলে যাইনি, আমি দিইনি, কিন্তু তারপর আমার বাবা বলছিল ডিম দেওয়ার কথা। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো হবে, খুব টেস্টি হয়েছিল আর খুব ঝরঝরে হয়। ভিডিও ভালো লাগলে থ্যাংক ইউ।